গুড মর্নিং। আজকে আমরা অরুণোদয় গেস্ট হাউস থেকে বেরিয়ে লোদা ফলস যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই বৃষ্টির জন্য আর লোদ ফলস তো যাওয়া হবে না। আমরা বেতলায় যাচ্ছি, দেখি এবার রাস্তায় দেখতে দেখতে যাবো কি পাওয়া যায়। বৃষ্টি কম হলে এদিক ওদিক ঢুকে যাবো। আর গেস্ট হাউস হচ্ছে অসাধারণ, আমাদের খুব ভালো লেগেছে, বিশেষ করে 209 এর ব্যালকনি। হ্যাঁ, 209 নম্বর রুমের ব্যালকনি। সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেল ছেড়ে, অরুণোদয় হোটেল। সেখান থেকে বেরিয়ে আমরা এখন চলেছি নেতারহাট বাজারের দিকে। তো নেতারহাট বাজার মোড়টায় গিয়ে সেখান থেকে আবার আমরা বাদিকে চলে যাব। বাদিকে গিয়ে এই সামনে, আমাদের সামনে নেতারহাট বাজার, এখান থেকে আমরা শার্প লেফট টার্ন নেব। লেফট টার্ন নিয়ে আমরা বেরিয়ে যাব বেতলার উদ্দেশ্যে। তো চলুন আমাদের সাথে, আমরা যাই। এখনও ঝিরঝিরে বৃষ্টি, বৃষ্টির স্নাত রাস্তা দেখতে দেখতে আমরা এগিয়ে যাব। আসুন আমাদের সাথে। মৌয়াডরে পৌঁছে গেছি। এখানে মৌয়াডর মোড়ে একটি দোকানে আমাদের গাড়ি দাঁড় করিয়ে আমরা একটু সকালের ব্রেকফাস্ট করলাম, আর গরম গরম জিলাপিও এখানে পাওয়া যাচ্ছিল। আমরা হিন্ডালকোর গুরদারি বক্সাইট মাইন্সের রাস্তায় ঢুকে পড়েছি। বক্সাইট মাইন্স দেখেই ঢুকে পড়েছি যে যাওয়া যায় নাকি। ও এইটাই বোধহয় যে মাইন্সের, মানে ও এখান থেকে না বেনিফিশিয়েশন করে ওরা, হ্যাঁ, এখান থেকে ওগুলোকে কালেক্ট করে, ওগুলো কালেক্ট করে প্ল্যান্টে চলে যায়। হ্যাঁ, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ার এই একটাই মজা যে আপনি আপনার সামনের রাস্তা আপনার কাছে যতই অচেনা হোক, আপনার কাছে, আপনার হাতে আপনার স্টিয়ারিং আছে, পায়ে অ্যাক্সিলারেটর আছে, হ্যাঁ, আপনার কাছে আপনার গাড়ি আছে। তো বেশ অজানা একটা উদ্দেশ্যের দিকে চলে যাওয়া, তো এটার জন্যই বারবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়া। তো আমরাও সেরকমভাবে এগিয়ে চললাম। জানি না কতটা দূরে আমরা এদের কারখানাটা দেখতে পাবো। তো সেই আশায় ওই লাল মাটির রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম। গাড়ির অবস্থা যদিও খুব বাজে, গাড়ি কোথাও ধুয়ে নিতে হবে, তবুও
ওই যে অ্যাডভেঞ্চারের জন্যই বারবার দৌড়ে আসা আর অ্যাডভেঞ্চারকে নিয়েই বেঁচে থাকা। চলুন আমাদের সাথে, আমাদের পাগলামির সাথে আপনারাও একটু মেতে উঠুন কিছুক্ষণের জন্য। আমরা অবশেষে হিন্ডালকোর বক্সাইট মাইন্সের গেটে পৌঁছলাম। তবে এখানের এইটুকু রাস্তা একটু খুব খারাপ, আর বক্সাইট মাইন্সের ওখানে গিয়ে আমরা ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা কী জন্য। তো মূলত এটা ওই মেটেরিয়ালটা নিয়ে আসবার পরে এখানে একটা ল্যাব আছে, ওই ল্যাবে এগুলো চেক করা হয়। চেক করার পরে এখান থেকে আবার এদের যে হিন্ডালকো রেনুকোটে এই বক্সাইটগুলো চলে যায়। আমরা এখন মহুয়াডার থেকে বেরিয়ে বেতলার দিকে যাচ্ছি। মহুয়াডার থেকে বেতলার ডিস্টেন্স হচ্ছে 77 কিলোমিটার, আর সামনে পুরো পাহাড়ের রেঞ্জ। পথের মধ্যে বোধহয় দু একটা ফলস পড়বে, দেখি যাওয়ার চেষ্টা করব। রাস্তায় যেতে যেতে একটা গ্রামের কাছে দেখলাম কিছু মহিলা আর বাচ্চারা গাছে উঠে জাম পাড়ছে। তো আমরা ওদের থেকে জাম নিলাম, ওরা বিনা পয়সায় আমাদের জাম দিয়েছিল। তো আমরা ওদের বাচ্চাদের জন্য মিষ্টি খাওয়ার একটু টাকা দিয়ে আবার ওখান থেকে জামগুলো গাড়িতে নিয়ে রওনা দিলাম সুগাবাদের দিকে। সামনে সবুজ জঙ্গল, তার মধ্যে দিয়ে কালো পিচের রাস্তা তার বুক ছিঁড়ে চলে গেছে। এই রাস্তায় গাড়ি চালাতে কার না ভালো লাগে। তো আমরা এখন চলেছি, যাব সুগাবাদের দিকে। তো এই রাস্তার বাঁদিকেই কোথাও পড়বে সুগাবাদ। চলুন আমাদের সাথে, আমরা আস্তে আস্তে এগোই, দেখি সুগাবাদের রাস্তায় যদি আমরা চিনতে পারি, কারণ এগুলো সবই এই তো সামনেই বোধ হয় এটা সুগাবাদ। তো চলুন আমাদের সাথে, আমরা এদিক থেকে বাঁদিকে ঢুকবো। এই সুগাবাদের রাস্তা দেখে তো মনে হচ্ছে মোটামুটি, হ্যাঁ একটু এবড়ো আছে, ভাঙা রাস্তা। তো আমরা এগিয়ে চলি, অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে যখন বেরিয়েছি তো শেষ না দেখে ছাড়বো না। আর আপনারাও আসুন আমাদের সাথে। জলে বেশ কিছুক্ষণ পা ভিজিয়ে আর বেশ কিছু ফটো তুলে নিয়ে আমরা ওখান থেকে এরপর রওনা দিলাম বেতলার উদ্দেশ্যে। অনেকটা দেরিও হয়ে গেছে, তবে ঘুরতে ঘুরতেই যাব, নিজের গাড়ি, কোনো অসুবিধা নেই। চলুন আমাদের সাথে আবার। আমরা সুগাবাদ থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা আবার সুগাবাদের ওই রাস্তা দিয়ে এসে আবার বাঁদিকে বেতলার দিকে চলতে শুরু করলাম। তো আমাদের মোটামুটি সামনে আরও দুটো জায়গায় যাওয়ার আছে। একটা হচ্ছে মারোমার বন বাংলো, আর একটা দেখছিলাম স্পট, সেটা রয়েছে মিরচিয়া ওয়াটারফলস। তো এই রাস্তার ওপরেই পড়বে। তো দেখি কীরমভাবে এক্সপ্লোর করা যায়। চলুন আমাদের সঙ্গে, আমরাও চলতে থাকি, আপনারাও আমাদের সাথে চলুন। আমরা আজকে সকালে নেতারহাট থেকে বেতলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। তো এই প্রসঙ্গে একটু ইনফরমেশন কিছু দিয়ে রাখি, সেটা হচ্ছে যে
নেতারহাট থেকে মহুয়াডর এটার দূরত্ব কম বেশি 45 কিলোমিটার প্রায়। আর মহুয়াডর থেকে সুগ্গাবাদ এটা দূরত্ব 23 কিলোমিটার। এখন আমরা সুগ্গাবাদ থেকে মারোমার ফরেস্ট বাংলো সেখানে যাচ্ছি। এটার ডিস্টেন্স মোটামুটি 17 কিলোমিটার। আর তারপরে যদি আমরা যাই মিরচাইয়া ওয়াটারফলস, এবং সেখান থেকে আমরা যাব বেতলা ন্যাশনাল ফরেস্ট। আমরা ওখানে বেতলা ফরেস্ট গেস্ট হাউস বুক করেছি, তো ওখানে আজকে আমাদের যাওয়ার কথা, এবং দেখি যদি সময় পাই। বুদ্ধদেব গুহর স্মৃতি এখানে জড়িয়ে আছে। আর এই বন বাংলোটি হচ্ছে পালাউমো টাইগার রিজার্ভ তাদের আন্ডারে। তো আমরা এখন ভেতরে ঢুকে পড়ব। আর একটা কথা, এটার বুকিংও করা যায়। যদিও এটার বুকিং করার পরেও আপনাদের কিন্তু এখনও পর্যন্ত যা অবস্থা, এদের কেয়ারটেকারের কাছে শুনলাম যে আপনাদের কিন্তু খাবার দাবার সব নিয়ে আসতে হবে সাথে করে, ওনারা সেটা প্রিপারেশন করে দেবেন। এখানে আশেপাশে কিন্তু কোনো কিছু পাওয়া যায় না। তো আমরা সেই স্মৃতি কোয়েলের কাছে স্মৃতি রোমন্থন করতে করতে তারপরে আমরা আবার এগিয়ে চললাম মিরচাইয়া ওয়াটারফলসের দিকে। এই মিরচাইয়া ওয়াটারফলসের ডিস্টেন্স মোটামুটি এই মারোমার বন বাংলো থেকে 5 কিলোমিটার। তো চলুন দেখা যাক। আমরা এখন পৌঁছে গেছি মিরচাইয়া ওয়াটারফলসের কাছে, কিন্তু বিশ্বাস করুন এখানে জল বলতে কিছু নেই। আমরা যে সময় এসেছি একদম শুকনো। আমরা বেতলা পৌঁছে গেলাম, বেতলা ন্যাশনাল ফরেস্টের সামনে। এখন আমরা সোজা যাব মেন গেট, তো ওইটার আগে হোটেল পার্ক ভিউ। ওই তো ওই তো বোর্ড সাদা, ওই যে লাল লাল বোর্ডটা, ওইটা ওই লাল লাল বাড়ি। আমরা অবশেষে পৌঁছে গেলাম বনবিহার বেতলা। তো বেশ কয়েক বছর আগে এসেছিলাম, তখন এর থেকে এখন অনেকটাই এরা আরও প্রোগ্রেস করেছে, আরও কিছু কনস্ট্রাকশন করে নিয়েছে এই পাশে। তো আমরা ভেতরে গাড়ি রাখলাম। গাড়ি রেখে আমাদের অ্যাকচুয়ালি সাফারির জন্য বলাই ছিল। তো আমরা এখানে আমাদের গাড়ি পার্ক করিয়ে রুমে আমাদের জিনিসপত্র রেখে আমরা এবার বেরিয়ে পড়লাম বেতলা সাফারির জন্য। আজকে লাস্ট ডেট, কাল থেকে বন্ধ। সেই জন্য আমরা ভেতরে ঢুকে সাফারির কিছু ছবি তুললাম। তবে বলতে কষ্ট নেই, বেতলা সেই বেতলা আর নেই, মানে পুরোই রুক্ষ, শুষ্ক আর কি। জানি না বর্ষার পরে যদি আবার নতুনভাবে কিছু পাওয়া যায়।
তবে আমরা এই কিছু হরিণ আর হনুমান ছাড়া আর কিছু পাইনি। তো যাই হোক, কালকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আমাদের সাথে থাকবেন, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।